হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইজ, আজকে কথা বলবো 2025 সালে আপনারা অনেকেই ইউরোপের জন্য ফাইল জমা দিতে যাচ্ছেন, কিন্তু আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনারা কোন দেশের জন্য ফাইল জমা দিবেন, কোন দেশের বর্তমানে ভিসা রেশিও কেমন এবং কোন দেশের জন্য ফাইল জমা দিলে আপনি সফল হতে পারবেন। তো ইউরোপের বর্তমানে ভিসা রেশিও বেশ কিছু দেশের ভিসা রেশিও আছে ভালো, এর মধ্যে কিছু দেশের আছে ভিসা রেশিও খুবই কম বা নাই বললে চলে। কিন্তু আমরা ঢালাওভাবে অনেক দালালের খপ্পরে পড়ে বা অনেকে না বুঝে অনেক দেশের জন্য ফাইল জমা করে ফেলি, যার জন্য আমাদের মূল্যবান সময় এবং আমাদের অর্থ দুই আমাদের নষ্ট হয়। তো আপনারা বর্তমানে 2025 সালে যদি ইউরোপের জন্য ফাইল জমা দেন, কোন দেশের জন্য ফাইল জমা দিলে আপনি সফল হবেন এবং আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের যে ইউরোপ, সেই ইউরোপ আপনি যেতে পারবেন। তো গাইজ, আপনারা হয়তো অনেকে জানেন যে 2024 সালের ডিসেম্বরে আমাদের দেশে ক্রোয়েশিয়ার বিএফএস চালু হয়েছে। এখন আপনারা যদি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দেন, আপনারা দিল্লি বা নেপাল আপনারা যাওয়া লাগতেছে না, আপনারা বাংলাদেশ থেকে আপনাদের ভিসা ইস্যু হবে। তো বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও খুবই ভালো, আপনারা চাইলে ক্রোয়েশিয়ার জন্য আপনাদের ফাইল জমা করতে পারেন। এতে আপনাদের সাকসেস হওয়ার সম্ভাবনা প্রায় অনেক বেশি, 90 থেকে 95% ভিসা রেশিও বর্তমানে ক্রোয়েশিয়ার। তো আপনারা যদি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তারপর বর্তমানে ভিসা রেশিও খুব ভালো হচ্ছে পর্তুগালের। গাইজ, আপনারা হয়তো অনেকে জানেন যে পর্তুগাল 2024-এ ভিসা অনেকেই রিজেক্ট হয়েছে বা ভিসা রেশিও ওরকম ছিল না, ঠিক আছে, 30% 40% রেশিও ছিল। কিন্তু বর্তমানে পর্তুগালের ভিসা রেশিও খুবই ভালো, 90%, 100-এর মধ্যে 90% প্লাস ভিসা রেশিও আছে। এবং ভিসার পর্তুগালের যেহেতু এম্বাসি বা বিএফএস আমাদের বাংলাদেশে ঢাকায় যেহেতু নেই, আসা পর্যন্ত আপনাদেরকে দিল্লিতে যেতে হবে। এবং আপনারা হয়তো অনেকে জানেন যে ইন্ডিয়ান ভিসা বর্তমানে খুবই টাফ হয়ে গেছে, মানুষ ভিসা করতে পারতেছে না, টাকা পয়সা নিয়ে ঘুরতেছে, লাখ টাকার উপরে ভিসা, তাও মানুষ করতে পারতেছে না। এই জায়গাটাই সমস্যা। আপনার পর্তুগাল বলেন বা বাকি যে দেশগুলো আছে, রোমানিয়া বলেন, বুলগেরিয়া বলেন, স্লোভেনিয়া বলেন, আরো যে দেশগুলোতে আমরা বর্তমানে যাচ্ছি, সবগুলার বিএফএস হচ্ছে বা এম্বাসি হচ্ছে দিল্লিতে, যার জন্য ইন্ডিয়ান ভিসার যে হয়রানিটা বা যে খরচটা, এটা আমাদের জন্য একটা মরার উপরে খারাপ হয়ে দাঁড়াইছে। আমরা ইন্ডিয়ান ভিসা করতে পারতেছি না, আমরা দিল্লিও যেতে পারছি না এবং আমরা এম্বাসিও ফেস করতে পারতেছি না, যার কারণে আমাদের অ্যাপয়েন্টমেন্ট মিস হচ্ছে বারবার করে। তো আমাদের দেশে এই দেশগুলার বিএফএস চালু করার জন্য সরকার চেষ্টা করতেছে। আশা করা যায় 2025 সালে বেশ কিছু দেশের বিএফএস আসবে, সবগুলার না আসলো, ইতিমধ্যে ক্রোয়েশিয়া চলে আসছে এবং নতুন বছরে বেশ কিছু দেশের নাম উল্লেখ আছে যেগুলো আসতে পারে। এখনো শিওর না, কোনো দেশ এখনো আসে নাই, আসলে সবাই জানবে, দেখতে পারবে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে বুলগেরিয়াটা ফেব্রুয়ারির পরে আসার সম্ভাবনা 90%। হ্যাঁ, তো অনেকে ধরে রাখছে এর মধ্যে রোমানিয়া, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, তারপর হচ্ছে আপনার যে পোল্যান্ড, তারপরে নর্থ ম্যাসেডোনিয়া, এই দেশগুলো আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। পর্তুগাল, এই দেশগুলো আসতে পারে, কিন্তু এখনো আসে নাই। আসলে আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন আপনারা, আমি জানাই দিব এবং আপনারাও দেখতে পারবেন বিভিন্ন নিউজ পোর্টালে বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারবেন। তো গাইজ, যে কথাটা বলতেছিলাম যে ভিসা রেশিও ভালো, আপনারা বর্তমানে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিলে আপনার সফল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা পর্তুগালের জন্য দিলে ইনশাল্লাহ আপনার সফল হওয়ার সম্ভাবনা থাকবে, যদিও পর্তুগালের রেট অনেক হাই, 17 থেকে 20 লাখ যারা এজেন্সি এজেন্ট তারা নিচ্ছে। অনেকে আবার এর কমের মধ্যেও অনেকের সাথে ডিল করতেছে বা ফাইল জমা দিচ্ছে। তো আপনারা যার কাছে দেন অবশ্যই বুঝে শুনে ফাইল জমা করবেন, কারণ বর্তমানে অনেকে প্রতারিত হচ্ছে, অনেকের মাধ্যমে দালাল, অসংখ্য দালাল প্রতারক ভরপুর। তো ফাইল জমা দিলে অবশ্যই বুঝে শুনে এগ্রিমেন্ট করে ফাইল জমা দিবেন এবং ভালো একটা এজেন্সির কাছে ফাইল জমা দিবেন। তারপরে গাইজ, অনেকে রোমানিয়া এবং বুলগেরিয়া দুটা দেশের ভিসা রেশিও এভারেজ আছে, একদমই ভালো না আবার খারাপও না, চাইলে জমা দিতে পারেন, ঠিক আছে। সবাই যদি আপনারা একটা দেশের জন্য হুমড়ি খেয়ে পড়েন, তাহলে দেখা যায় কি ওই দেশটার ভিসা লাস্ট পর্যন্ত অনেকেই রিজেক্ট খায় বা মানে মার্কেটটা বাংলাদেশ ধরে রাখতে পারে না, হারাই ফেলে, নষ্ট করে ফেলে। তো এরকম সার্বিয়ার বাজারও ছিল, হাজার হাজার লাখ লাখ মানুষ ফাইল জমা দিছে,
এজেন্টগুলো তাদের লাভের জন্য ফাইল জমা নিচ্ছে, কাউরে না করে নাই, ফিরাই দেয় নাই, কিন্তু এখন সবাই মানে একটা যা তা অবস্থা, ভিসা পাচ্ছে না, হ্যাঁ, মাসের পর মাস পরে আছে এইভাবেই। তো আপনারা যে দেশের জন্য ফাইল জমা দেন না কেন, বুঝে শুনে ফাইল জমা দিবেন। হুমড়ি খেয়ে যে কোনো এক দেশের জন্য পড়ে যাবেন না, সব দেশে কম বেশি ফাইল জমা দিবেন, তাহলে শ্রম বাজারগুলো, মার্কেটগুলো ঠিক থাকবে। আপনারা স্লোভেনিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন, যদিও রেট একটু বেশি, 13 থেকে প্রায় 17-18 লাখ পর্যন্ত নিচ্ছে স্লোভেনিয়ার জন্য। ভালো দেশ, অবশ্য ভালো একটা এজেন্সি দেখে ফাইল জমা করলে আপনার সফল হওয়ার সম্ভাবনা থাকবে। তো গাইজ, যে দেশগুলো বললাম আপনার ক্রোয়েশিয়া, পর্তুগাল, অনেকে ইতালির জন্য ট্রাই করতেছে, বাট ইতালি এখন হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ইতালি বাংলাদেশিরা একদমই পুরা নষ্ট করে ফেলছে, যার কারণে একদম রেড লিস্টে পড়ে গেছে ইতালি সরকারের। তাই বাংলাদেশিদের ক্ষেত্রে এখন অনেক বেশি যাচাই বাছাই হচ্ছে, ঠিক আছে, খুব বেশি মানুষ এখন চাইলেও যেতে পারবে না। তো আপনারা পর্তুগাল, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, স্লোভেনিয়া এই দেশগুলোর জন্য আপনারা ট্রাই করতে পারেন। ননসেন্সের মধ্যে অনেকে ট্রাই করতেছে, সার্বিয়া, মেসিডোনিয়া, আলবেনিয়া, মন্টেনিগ্রো, এই দেশগুলোতে ট্রাই করতেছে। তো আমি বলবো গাইজ, আপনারা যে দেশের জন্য ট্রাই করেন না কেন, বুঝে শুনে ভালো একটা এজেন্সি থেকে ফাইল জমা করবেন, এতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার, প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ফাইল জমা দিলে অবশ্যই ডিড ডকুমেন্ট করে কাজ করবেন। সে তখন হয় কি, আপনার এজেন্সিও সেফ থাকলো, আপনি ক্লায়েন্ট, অ্যাজ এ ক্লায়েন্ট আপনিও সেফ থাকলেন। ডিড ডকুমেন্ট করলে আপনি ওই এজেন্সি যদি প্রতারক হয়, আপনার যদি কোনো ক্ষতি করে, টাকা পয়সা নিয়ে লেনদেনে বাটপারি করে, চিটারি করে, তখন আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আর যদি ডিড ডকুমেন্ট না করেন, মুখের কথা ফাইল দিয়ে দেন, তাহলে আপনি পরে আর কিছু করতে পারবেন না, যদি প্রতারকের খপ্পরে পড়ে থাকেন। তো গাইজ, আপনাদের বলবো, আপনারা 2025 সালে যারা ফাইল জমা দিবেন, তো আপনারা বুলগেরিয়া, রোমানিয়া আর পর্তুগাল এই দেশগুলোর জন্য দিতে পারেন, ক্রোয়েশিয়ার জন্য দিতে পারেন, স্লোভেনিয়ার জন্য দিতে পারেন। এই দেশগুলোতে ভিসা রেশিও ভালো আছে, ঠিক আছে। তো বুঝে শুনে ফাইল জমা করবেন। তো আর নতুন কোনো আপডেট যদি আসে, অনেকে আমাকে মেসেজ করে, মেইল করে, আমার ভিডিওর কমেন্টস করে, ভাই এই অমুক দেশের বিএফএস আসছে কিনা, অমুক দেশের এম্বাসি আসছে কিনা। বাংলাদেশে যদি এম্বাসি আসে বা বিএফএস যদি আসে, আমার চ্যানেলে অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন, এবং আপনারা সোশ্যাল মিডিয়ায়, নিউজ পোর্টালগুলোতে আপনারা জানতে পারবেন। আকাশের চাঁদ উঠলে সবাই যেভাবে দেখে, আপনারা জানতে পারবেন। তো এখন পর্যন্ত শুধু ক্রোয়েশিয়াটা আসছে, অফিসিয়ালি আসছে এবং কার্যক্রমও চলতেছে, আর কোনো দেশের এখন পর্যন্ত বিএফএস বা এম্বাসি আসে নাই। তো গাইজ, এই ছিল আজকে আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।